হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমি একটা জায়গায় যাব, তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো সেটার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো চলুন বলে দিই। ফার্স্ট আমি একটু টোনার লাগালাম। মিনিমাম আমাকে 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হবে টোনারটা অ্যাবসর্ব করার জন্য স্কিনে। তো তারপরে আমি লাগিয়ে নেবো সিরাম। আচ্ছা, কোথায় যাচ্ছি তো সেটা বলি। মেকআপ করতে করতে আমার একটা বন্ধু আছে, তো ও আগের দিন মানে পরশু দিনকে একজনের সাথে আমবাগানে গেছিল কুকীর্তি করতে। তো সেখানে ধরা পড়েছে। তো ধরা পড়ার পরে আমবাগানে যেহেতু এখন লোক আমের সিজন, তো সেক্ষেত্রে ওকে দেখে ফেলেছে। দেখে বেড়ার কচা ভেঙে প্রচণ্ড মেরেছে। আরও সারা গায়ে ওর প্রচণ্ড ব্যথা, সারা গায়ে কচার দাগ। তো তার জন্য ওকে ফোন করেছিল, তো তার জন্য দেখতে যাচ্ছি। তো তারপর আমি মেখে নিলাম ময়শ্চারাইজার। ডট কি ময়শ্চারাইজারটা অনেকক্ষণ মুখটাকে ময়শ্চারাইজার রাখে, মানে খুব সফট থাকে অনেকক্ষণ। তো যেহেতু দিনের বেলা, তারপরে আমি একটা সানস্ক্রিন ইউজ করবো ময়শ্চারাইজারের পরে। তো আমি অ্যাকোলজিকার একটা সানস্ক্রিন ইউজ করছি SPF 50। এটাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট, ভীষণ ভালো সানস্ক্রিন। যেহেতু গিয়ে একটু কান্নাকাটি করবো, ওকে একটু আহারে ইস উফ উফ এরকম করব, তো তার জন্য আমি সানস্ক্রিনটা মাখছি যাতে আমার মেকআপটা না মানে গলে যায়। আর ছেলেদের তো সেভাবে মেকআপ আমার মানে খুব একটা প্রবলেম মানে হয় না, বিকজ আমার স্কিনে সেরকম কোনো প্রবলেম নেই। তার জন্য ওই হাজার কনসিলার দেওয়ার দরকার হয় না। তো সানস্ক্রিন মাখার পরে ম্যাকের একটা আমি কম্প্যাক্ট ইউজ করছি। এটা হচ্ছে NC45, যেটা আমার স্কিনের সঙ্গে খুব ভালো ম্যাচ করে। কারণ আমি যেহেতু মিডিয়াম কমপ্লেকশন, মানে ফেয়ার নয়, তো 45 যেটা NC, তো সেটা ভীষণ ভালো ম্যাচ করে। তো সেটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে জাস্ট যেহেতু কাঁদবো আমি, ওখানে গিয়ে একটুখানি নাটক করব, তো তার জন্য তো মেকআপটা গললে চলবে না, তার জন্য জাস্ট মেখে নিলাম এটা। তো তারপর কি করব, তারপর একটা লাল রঙের সুরমা ইউজ করব। ওকে গিয়ে তো দেখাতে হবে না যে ও কালকে রাত্রিরে ফোন করেছে, ওর জন্য আমি খুব কষ্ট পেয়েছি, ওর জন্য আমি খুব দুঃখিত, তার জন্য চোখের নিচে একটু লাল লাল হবে, তার জন্য সুরমা ইউজ করছি। কারণ যদি আমি কোনো লাল কাজল বা কিছু ইউজ করি সেটা বোঝা যাবে, কিন্তু আমি যদি সুরমাটা ইউজ করি না, সুরমাটা কিছুক্ষণ পরে একটু স্প্রেড করবে। তো পুরো চোখের ভেতর থেকে একদম চোখের নিচটা, লোয়ার ওয়াটার লাইনটা পুরো লাল হয়ে থাকবে, যেটাতে মনে হবে আমি খুব কষ্ট পেয়েছি ওর জন্য, আমি কেঁদেছি। তো শুধু লাল করলে তো হবে না, হয়তো আমি সারা রাত কেঁদেছি, চোখের নিচে হালকা একটু ডার্ক সার্কেল পড়েছে, তো সেইটাও আমাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য একটা আইশ্যাডো প্যালেট থেকে একটু ব্রাউন কালার নিয়ে, ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি চোখের নিচটা একটু কালো কালো করে ফেলছি, যাতে মনে হয় যেন ওর জন্য আমি খুব কষ্ট পেয়েছি। ও ওরকম একটা ধরা পড়েছে, তারপরে মারটার খেয়েছে, সত্যি তেমন বন্ধু হয়। তো সেক্ষেত্রে আমার কষ্ট হওয়ারই কথা। তো দেখে মনে হচ্ছে যেন আমি সারা রাত ধরে কেঁদেছি, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। এবার কাটলি খেয়ে আমাদের নাকটা লাল হয়ে যায়। তো আমার তো লাল টাল হয়নি, আমার মজাই হচ্ছিল যে ধরা পড়েছে, ঠিক হয়েছে, আরও মার খাক, মারিনি কেন, ভিডিও করে ভাইরাল করেনি কেন। তো নাকটা একটু লাল করে নিচ্ছি, যাতে মনে হয় যেন আমি সত্যি খুব কেঁদেছি। তো নাকটা দেখতেই পাচ্ছ, আমি ব্লাশার দিয়ে একটু লাল লাল করে নিলাম। এবার এটাকে তো সেট করতে হবে, না হলে তো আবার কাঁদতে কাঁদতে যদি উঠে যায় সেক্ষেত্রে আমার মুশকিল। তার জন্য PSCর একটা মাইক্রোফিক্সার নেব মেকআপ, যেটা অনেকক্ষণ মেকআপটা স্টে করে। তো সেটা আমি ভালো করে মুখে স্প্রে করে নেব, যেটা আমার ফেসকে অনেকক্ষণ অবধি হোল্ড করবে মেকআপটাকে। তো এটা ভালো করে একটু স্প্রে করে নিলাম। স্প্রে করার পরে হাওয়াতে আমি মিনিমাম মুখটাকে 1.5 থেকে 2 মিনিট শুকিয়ে নিয়েছি। তো শুকিয়ে নেওয়ার পরে চুলটাকে একটু এলোঝেলো করে ফেলতে হবে, যেটাতে ভাববে না সত্যি সারা রাত্রি কেঁদে এসেছি, এলোঝেলো চুলটা। তো তারপরে আমি কীরকম করবো, মুখটা একটু কান্না কান্না মতন সেরকমই করলাম। এটা একটা ফানি ভিডিও ছিল, ভালো লাগলে শেয়ার